বিজয়া দশমীতে সকালে বাড়ির মন্দিরে ভোগ নিবেদন থেকে শুরু করে যা যা করলাম। শুভ বিজয়া। পূজা তো শেষ, কিন্তু ছোট ছোট ভিডিও ক্লিপগুলো থাকায় আজ আমি আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। শ্বশুর বাবা প্রতি বছরে এই দিনে বাড়ির মন্দিরে ভোগ নিবেদন করে, আর এবার এই গুরু দায়িত্বটা আমার উপর পড়েছে। তবে আমি তো সব একবারে একা করতে পারবো না, তাই বাড়ির সবাই মিলেই সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করেছি। আমার মামুনি, মেজমা, ছোট মা ভোগের সব রান্না বান্না করে দিয়েছে। এদিকে বড় পিসিমা মিষ্টান্ন ভোগ নিবেদন করবে, তাই আমি আলাদা করে মিষ্টান্ন রান্না করে ভগবানকে সাজিয়ে দিলাম। বাবা এখন নিবেদন করে দিবে। এর ফাঁকে আমাদের বাড়ির বৃন্দা দেবীকে দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। এই বৃন্দা দেবী আমার ছোট মার পরিচর্যায় কত সুন্দর হয়েছে দেখুন। এদিকে মায়েরা যা রান্না করেছে সেগুলো রান্না একদম শেষ হয়েছে, আর আমি সেগুলো প্লেটে সাজিয়ে নিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দিলাম তুলসী মঞ্জুরি ও তুলসীর পাতা ফুল দিয়ে। আর এই ভোগের আয়োজনে ছিল পুষ্পান্ন, বেগুন ভাজি, পটল ভাজি, মিক্স সবজি, মুগের ডাল ও আমড়ার টক। আমার এই ভোগ আয়োজনের পরিবেশনা ঠিকভাবে হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। আমি তো এত কিছু জানি না, তবে যা করেছি তার নিজের ভক্তিভাব দিয়েই করেছি। আমি এগুলো সাজিয়ে দিচ্ছিলাম, আর এদিকে বাবা গীতা পড়ছিল। আমরা যে ঢাকা থেকে 21 প্রদীপটা কিনে নিয়ে এসেছিলাম সেটাও সুন্দরভাবে আমি এবং আপনাদের দাদা জ্বালিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিলাম, এখন আমরা দুজনে শুধু বাতিগুলো লাগিয়ে দিচ্ছি। পাশাপাশি মন্দিরে সবাই আমরা একত্রিত হয়েছি। এখন ভোগ নিবেদন করে দিব ভগবানকে। তবে আমার শ্বশুর বাবা এতে অনেক সাহস এবং সহযোগিতা করেছে, কারণ আমি খুব ভয় পেয়েছিলাম। ভগবানের কৃপায় নিবেদন করে এখন ভোগারতি করছি সবাই মিলে। ভগবানের অশেষ কৃপায় ভগবানের ভোগ নিবেদন করা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এরই ফাঁকে আপনারাও একটু ভোগ দর্শন করে নিন, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবেই সুন্দরভাবে প্রতি বছর ভগবানকে এই দিনে ভোগ নিবেদন করতে পারি এবং সবাই একত্রিত হয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার এই আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।